আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি রোজ শুক্র, শনি, রবিবার 2024 বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা কতটা বরকতপূর্ণ, এতে কেই বা না যেতে চায়, তবুও অনেকেই হয়তো তারিখটা মনে রাখতে না পারেন অথবা জানতে না পারেন। সেজন্য সেই তারিখগুলো বলে আমার পক্ষ থেকে সকলকে বিশ্ব ইজতেমায় যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এই দাওয়াতি কাজ, তাবলিগের এই কাজ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণীকে ঘিরে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারজ। তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও পৌঁছিয়ে দাও, যদিও সেটি বনি ইসরায়েলের একটি ঘটনা হোক। তো ইসলামের মৌলিক বিষয়গুলো সহ যাবতীয় বিষয়াদি যাতে মুসলমানরা পরিপূর্ণরূপে সফলভাবে তারা পালন করতে পারে, সেজন্য মানুষের দোরগোড়ায় ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেওয়ার জন্য এই দাওয়াতি কার্যক্রম, অর্থাৎ তাবলিগের এই দ্বীনি দাওয়াতি কার্যক্রম, সেটার একটা বাৎসরিক মিলন মেলা হলো বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিয়ানে কেরাম যাতে সেখানে অবস্থান করতে পারেন, এই 3 দিন যাতে দিন ঈমানের বিষয়াদি জানতে পারেন এবং সেগুলো অনুযায়ী আমল করতে পারেন, সেই জন্য এই বিশ্ব ইজতেমার আয়োজন। বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুতি প্রায় শেষের দিকে, আলহামদুলিল্লাহ। এখানে একটা খুবই লক্ষণীয় বিরল বিষয় হলো, দুনিয়াটা যখন এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে, একজন আরেকজনের উপকার করার জন্য এক পা এগুতে রাজি নয় নিজের স্বার্থ ছাড়া। সেখানে দেখবেন এখানে মাদ্রাসার তলেবে আলেম ভাইয়েরা, স্কুল কলেজ স্টুডেন্টরা, তারা স্বেচ্ছায় শ্রম দিতেছে। বিভিন্ন নিউজ মাধ্যমেও আপনারা দেখছেন যে স্বেচ্ছাশ্রমের কাজ চলতেছে ইজতেমা ময়দানে। আলহামদুলিল্লাহ, খুবই একটা সুন্দর বিষয়। আসলে সবাই আর বরকত নিতে চায়, তো আমরা যারা কাজের বরকত না নিতে পেরেছি, কিন্তু আমরা তো ইনশাআল্লাহ সেখানে সেই ময়দানে গিয়ে উপস্থিত হয়ে দিন ঈমানের কথাগুলো শোনার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করতে পারি। সেই জন্য আমরা অনলাইন অফলাইন যেইভাবে পারি আমরা বৃহৎ আকারে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাই। আলেমদের এই কাজের মধ্যে আরও বেশি করে শরিক হওয়া দরকার। আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম তাকরিরে তিরমিজিতে একটা ঘটনা উল্লেখ করেছেন। পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তাফসিরে মারিফুল কোরআনের লেখক, তিনি যখন ভারতে গেলেন, ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি জীবিত, তিনি শেষ বয়সে উপনীত অসুস্থ অবস্থায়, তখন তিনি দেখতে পেলেন হজরত কান্না করতেছেন এবং মুফতি শফি রহমতুল্লাহি আলাইহিকে লক্ষ্য করে বলতেছেন, এই কাজের সাথে আলেমদের বেশি বেশি সম্পৃক্ত হওয়া দরকার। কারণ যদি এটা জাহেলদের হাতে চলে যায়, আওয়ামদের, সাধারণদের হাতে চলে যায়, না জানি এরা এটাকে সঠিকভাবে সঠিক পথে পরিচালনা করতে পারে কি না সন্দেহ আছে। সেই জন্য এখানে আহলে হক ওলামায়ে কেরামের বেশি বেশি সময় লাগানো উচিত, তার সাথে সম্পৃক্ত থাকা উচিত। তো আহলে হক ওলামায়ে কেরাম মসজিদ, মাদ্রাসা সহ ওয়াজ মাহফিলের মাধ্যমে এবং অনলাইন অফলাইনের মাধ্যমে বিভিন্নভাবে দাওয়াতি এই কার্যক্রমকে তারা অব্যাহত রাখতেছেন। আলহামদুলিল্লাহ, আরও তারা বেগবান হয়ে সবাই অব্যাহত রাখবেন। তবে আমরা আম মানুষ, সাধারণ মানুষ যারা আছি, তাদেরকেও আমরা সম্পৃক্ত করতে পারবো, তাদেরও সম্পৃক্ত হওয়া দরকার এই মুবারকময় কাজের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এখানে আরও লক্ষণীয় বিষয় হলো, এত টাকার কাজ হইতেছে, কেউ এখানে নিজেকে দানবীর প্রমাণ করার জন্য খুব হাঁকডাক করে এখানে দান করে না, বরং দেখবেন ট্রাকে ট্রাক আপনার মালামাল ইজতেমার ময়দানে প্রবেশ করতেছে, কেউ জানে না এটা কোথা থেকে কিভাবে আসছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারা এখানে স্বেচ্ছায় শ্রম দিতেছে, ওই সমস্ত ভাইয়েরাও এতটা ক্লেশের সম্মুখীন হয়, অর্থাৎ নিজের ভাড়ায় সেখানে তারা উপস্থিত হন, আবার নিজের ভাড়া দিয়েই তারা নিজের গন্তব্যে পৌঁছেন। এমনকি কাজ করতে করতে ক্ষুধা লেগে গেলে নিজের খাবারটা পর্যন্ত নিজে কিনে খান, কারো কাছ থেকে সেটার বিনিময়ে আশা করে না। তারা সেখানে যে শ্রমটা দেয়, এর জন্য কারো কাছে তারা বিনিময় চায় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ওই সমস্ত ভাইদের এই মেহনতগুলোকে কবুল করে নিন, নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন। এবং আমরা ইনশাআল্লাহ ডেটটা মনে রাখি, অর্থাৎ আগামী 2, 3, 4 ফেব্রুয়ারি আহলে হক ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি যাওয়ার আগ্রহ আছে, ইনশাআল্লাহ যাব, আপনারাও যাবেন, এই দাওয়াত রইল। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ময়দান, এই মহতি কাজের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।